হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার রয় ফ্যাশন বিউটি উইসেস। নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো জবা ফুল দিয়ে চুল সিল্কি করার ঘরোয়া উপায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি দেখতেই পেলে প্রথমেই গাছ থেকে 10 থেকে 12টা জবার ফুল তুলে নিয়েছি, ফুটটা জবা, আর 4টে কুড়ি জবা নিয়েছি। তোমাদের বাড়িতে যদি গাছ না থাকে তোমরা বাজারেও কিনতে অ্যাভেলেবেল লাল জবা। তো জবা ফুলগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমবার ধুয়েছি, দ্বিতীয়বার আবার একবার ধুয়ে নিচ্ছি, যাতে ফুলের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো যেন জলের মাধ্যমে ধুয়ে বেরিয়ে যায়। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি প্রথমেই জবা ফুলের বিন্তু আর পরাগ রেণুটাকে কেটে বাদ দিয়ে ফুলের শুধু পাপড়ির অংশটা নিয়ে নিয়েছি। তো সবগুলোকে আমি ছাড়িয়ে নেব। সুন্দরভাবে ছাড়ানো কমপ্লিট হয়ে গেলে কুড়িগুলো যেগুলো ছিল তার তো আর পরাগ রেণু আর বাদ দেওয়া যাবে না, তাই বিন্তুগুলোকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে এবার অ্যাপ্লাই করবো। জবা ফুল চুলের জন্য ভীষণ ভালো। চুলকে কালো করতে জবা ফুল সাহায্য করে, নারিশ করতে বা চুল সিল্কি করতে, চুলের গোড়া মজবুত করতে জবা ফুল খুবই আমাদের সাহায্য করে। তো জবা ফুলের ব্যবহার আমরা অনেকেই দেখেছি মাথার জন্য খুবই উপকারী। শুধু জবা ফুল নয়, জবার পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তো ফুলের পাপড়িগুলো প্রথমেই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, আমি ভালোভাবে ফুলগুলোকে থেতো করে নেব। তো চাইলে আমরা হামানদিস্তার দ্বারাও থেতো করতে পারি, বা আমরা শিল নোড়াতেও বেটে নিতে পারি, আর মিক্সচার মেশিনেও বাটতে পারি। যেহেতু খুব অল্প পরিমাণ, আর তার জন্য আমি ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। এরকম করে ভালোভাবে হাত দিয়ে থেতলে নেবে, 5 থেকে 6 মিনিট থেতলে নেবে, তাহলে এরকম একটা স্ট্রাকচার এসে যাবে। এবার এতে আমি কি করব, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ জল। সিম্পল জল দেবে 1 কাপ পরিমাণ। যার চুলের পরিমাণ বেশি হবে সেই পরিমাণটা, জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আর ফুলের পরিমাণও বাড়িয়ে দিতে পারো। তো আমি ওভারনাইটের জন্য রেখে দেবো, সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো তোমাদের যদি মনে হয় যে না আমি আগের দিন ভুলে গেছি, আমি ডাইরেক্ট করতে চাইছি, তো 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখবে। আরও ভালো হয় যদি গরম জল ইউজ করো, 1 কাপ গরম জলও অ্যাড করতে পারো, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর একটা ছাঁকনি। এবার সারা রাত ভিজিয়ে রাখার পর যে আমার যে অংশটা বেরিয়েছে, এটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। তো ছাঁকনির দ্বারা ছেঁকে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, বাট আমার ছাঁকনি দিয়ে ছাঁকতে সুবিধা হয়, তাই আমি ছাঁকনি দিয়ে একটা ছেঁকে নিচ্ছি। চামচের দ্বারা ঘষে ঘষে শুধু সিম্পল জলটা ব্যবহার করব। জবার ফুল সমেতও ব্যবহার করতে পারি, বাট যদি মাথায়, আমরা যেহেতু আজকে শ্যাম্পু করব না, সিম্পল মাথায় ইউজ করব, করে স্নান করব, তো জবার ফুলগুলো তো কোনোভাবেই মাথা থেকে সরাতে পারবে না, মাথায় জড়িয়ে যাবে। তো সেই জন্য আমরা সিম্পল জলটা ইউজ করব। জবার ফুলের যে গুণাগুণ সবই আমাদের জলের মধ্যে চলে গেছে। তো পুরোপুরি জলটা রেডি আমাদের ব্যবহার করার জন্য। আমরা যদি চাই এতে 1 চামচ নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারি। আমি সিম্পলি ইউজ করব, কিছু অ্যাপ্লাই করব না, সিম্পল এই জলটাকে অ্যাপ্লাই করব। তো জলটা দেখতেই পাচ্ছ একটা কালচে ভাব কালার এসে গেছে। এটা এবার আমরা মাথায় অ্যাপ্লাই করব। ও মাথায় অ্যাপ্লাই করার পর 1 থেকে 2 ঘন্টা মাথায় রেখে দেবো, শুকনো হওয়া অবধি অপেক্ষা করব, এবং সিম্পল জলে মাথাটা ধুয়ে নেব। কোনো শ্যাম্পু ইউজ করব না, শ্যাম্পু কিন্তু আজ করব না, আমরা কাল শ্যাম্পু করব। তো যাদের মনে হয় যে না মাথায় রাখতে পারি না, ঠান্ডা লেগে যেতে পারে, তো তাহলে তুমি শ্যাম্পু করে নিতে পারো।